হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 7:55। এবার আমি চললাম রান্নাঘরে। চা ফা খাওয়া হয়ে গেছে, রান্নাটা চাপিয়ে দিই। আগে চাউমিনটা সেদ্ধ করে নিই, তারপরে ঝিঙে আলু পোস্তটা করব। এখন বাজছে 8:57, মানে 9টাই ধরো। চা হয়ে গেছে, ভাবি উঠেছে। ভাবিকে আজকে একটু দেরি করেই রাখি। এই যে ঝিঙে আলু পোস্ত, এখানে হয়ে গেছে চাউমিন, বসিয়ে দিয়েছি ভাত, ব্যাস চা খেয়ে যাবো। এখন একটু পরিষ্কার হলো। গরম ভাত, একটু ঘি, ঝিঙে আলু পোস্ত আর ডিম সেদ্ধ, এই দিয়ে বাবিকে ভাত খাইয়ে টিফিন প্যাক করে বেরিয়ে পড়লাম। এই সময়টা ভীষণ তাড়াহুড়ো থাকে। বেরিয়ে যাই, চ। হ্যাঁ দিয়ে যা। 11টা বাজে, বাবিকে দিয়ে চলে এসেছি। খুব তালে তালে দিয়ে এসেছি বাবা। আচ্ছা, আজকে আমি চাউমিনটা একটু বেশি করেই করেছিলাম। সৌভিকের জন্য টিফিন বক্সে নিয়ে নিয়েছি, রোজ মুড়ি খায়। তো নিচে নিয়ে যাবো, আর এটা আমার, খেয়ে নামবো। কেটে জল টল দিয়ে ধুয়ে টুয়ে দেবো, বুঝলে? আচ্ছা, আমি বলে দিয়েছি, বুঝলে? আচ্ছা, তোমার বাড়ি এসেছি, তুমি একটু চা খাই দিও। আচ্ছা বেশ, চা খাবো। জল দিয়ে ধুয়ে তোমার ভদ্র পরিবেশ করে দেবো। আচ্ছা, আপনাকে ধুতে হবে না, আপনি ধুয়ে নেব না, দিতে হয় মা। আচ্ছা, আর হয়ে গেলে পরে এসে নেবো। হ্যাঁ, এই তো হয়ে গেল গোটাটা। ঝিলটা পুরো প্লেন হয়ে গেছে। মশলা বাটা মানে কি মুশকিল, আপনাকে কি বলবো, দুটোই দিয়েছি। এবার এই শিল্পটার লোক আর পাওয়াই যায় না। হ্যাঁ, 110 টাকা বলেছি, পেয়েছি জানেন কত এ করে। মাকে বলে রেখেছিলাম, মা তুমি যেখানে দেখতে পাবে আগে পাঠাবে। মশলা করতে পারছি না, সব তো মিক্সিতে হয় না, এইটুকু পোস্ত বাটবো, সেটা তো মশলাটাও সিলেই করতে হবে। এতদিনে পেয়েছি। তুই আরে এরা লাঠি নিয়ে কি করছে এখানে? কি আটকেছে? কি এসো, কি এরা লাঠি পড়েছে? কি হবে লাঠিটা? আমি এখন পাচ্ছি না। ও নিজে দাঁড়িয়ে থাকবে আর দাদাকে পাঠাবে। দই রেডি হয়ে গেছে, দই বড়ার ব্যস্ত হাতে করছে। একটা ট্রে রেডি হলো, আর একটা হচ্ছে। দই বড়াটা সন্ধ্যেবেলা পাওয়া যাচ্ছে, বিকেল থেকেই পাওয়া যাচ্ছে আর কি, আর 10 টাকা পিস। ওকে জানতে চেয়েছিলে, ইনবক্স করেছিলে যে দিদি দই বড়া কত করে? দই বড়া 10 টাকা করে। এর সঙ্গে থাকবে গ্রিন চাটনি আর মিষ্টি চাটনি। এটা আমার টেস্ট করার জন্য। এই দুটো সাইজ ছোট হয়ে গেছে, এগুলো বিক্রি করবে না, এটা আমি খেয়ে দেখবো। চলো খাই তাহলে। কি দিচ্ছ? আমি চাটনি নিচ্ছি তো গো। দই বড়াটা খেয়ে আমি ওপরে উঠতেই যাচ্ছিলাম, দেখো কারা এসেছে। সৌভিক এখন সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে। এদের সবার সঙ্গে সৌভিকের খুব ভালো পরিচয় রয়েছে, প্রত্যেকের নাম আছে। দাঁড়াও, ওর মুখেই শোনো। কি নাম বললে? লক্ষ্মী, লক্ষ্মীর মা, লক্ষ্মীর জেঠিমা। লক্ষ্মী, লক্ষ্মীর মা, লক্ষ্মীর জেঠিমা খাওয়াচ্ছে। তোর আদরও খাচ্ছে, লাড্ডুও খাচ্ছে। হ্যাঁ, ওদিকে যেটা লক্ষ্মীর মা, ওটা লক্ষ্মী। হ্যাঁ, মিষ্টি দেখতে লক্ষ্মীকে। রেনি সোনা ভালো আছে বাবা? খুব ভালো আছিস? চরম চরম। কি বললি বল আঙ্কেলকে? আঙ্কেল তুমি আর মালিক নেই এখন, মালিক চেঞ্জ। ইয়েস, মালিক এখন। হ্যাঁ, আমি চলে এসেছি ওপরে। ভাত আর এদিকে ভাজবো পটল আর ডিম। যে খেতে আজকে মেনু প্রথমেই দেখাই, ওই যে ওদিকে ডাল, অমলেট। পাশে হলো ডাল, মটরের ডাল, পটল আলু দিয়ে করেছে মা, চাটনি। আর এইখানে আছে গরম ভাত, ঝিঙে আলু পোস্ত আছে। আচ্ছা, ঝিঙে আলু পোস্ত আছে, আর এখানে পটল ভাজা রাখা যাচ্ছে। সুইটে এই ভাত দিচ্ছে গরম একদম, যাতে বলায় না উচ্চারণই উত্তপ্ত, উত্তপ্ত মোটেই না।
উবুজলন্ত। বলো তুমি যেটা বলতে জানো ওটা বলো। গম গম ভাত। গম গম ভাত। গম গম ভাত। এখন বাজছে 4টে। আজকে আমি আর ডিম টোস্ট করিনি, কারণ চাউমিন নিয়ে গেছে তো, যে পাউরুটি এমনি মাখন দিয়ে দেবো, সেঁকে রাখি। চল দিয়ে আমি রেডি হব জিমের জন্য। টিফিনটা এই ঘরেই রাখি, কারণ ও এসে এই ঘরেই চেঞ্জ করবে, ব্যাগ নেবে, বেরিয়ে যাবে। মেঘ তো খুবই করেছে, বৃষ্টিটা এখনো আসেনি। বাজে 4:34, সবে ছুটি হলো বোধ হয়। লিপিকাও ছুটি হয়ে গেছে। তুমি একটা মেয়েকে যেতে লাদুরাম যাচ্ছে, এলেন। ওর দিকে তাকালোই না, দেখলোই না মা দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকালেই না, ভাইদেরকে আমাকে দেখলি না। ভাই না, তুমি ছিলে না তো। না আমি ছিলাম না, দেখ ভিডিও দেখ। কি আর কি, দোকান কতবার যে তোর খোঁজ করেছে। এখনো ছুটি হয়নি, এখনো স্কুল হচ্ছে, আজ এতক্ষণ হচ্ছে কেন? ভাবি খাচ্ছে আর আমি রেডি হয়ে নিলাম। আমি আবার বেরিয়ে যাই, ভাবিও বেরিয়ে যাবে, আমি বেরোই। তুই তো এখনই বেরোবি। তরুণীমা এত লম্বা, আমি বললাম তরুণীমা দেখ তুই আমার থেকে কিন্তু একটুখানি লম্বা। তরুণীমা বললো না না আমরা দুজন সেম হাইটের। সত্যি আমি আরেকটু লম্বা, তরুণীমা আরেকটু কম লম্বা হলে কোনো ক্ষতি ছিল? আমি শোকেশের মাথাটা কি সুন্দর দেখতে পেতাম, পা উঁচু করতে হতো না বলো। যাই হোক, এখন আমরা করছি লেগের ওয়ার্কআউট। আজকে সবাই মিলে ভাগ করে করে করছি, যাতে একটা মেশিনে ভিড় না হয়ে যায়। আর আমি হাত পাতলাম কিসের জন্য? চুইংগামের জন্য। আগের দিন খাইয়েছিল, ও আমার সঙ্গে হ্যান্ডশেক করে চলে গেল, ভাবলাম আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছি। পরে বললো দিদি আজকে চুইংগাম নেই। আর লেগের ওয়ার্কআউট আমাদের মোটামুটি কমপ্লিট, এবার বেরিয়ে যাব। বসে গেছে। কি রে, কি হয়েছে? যেমনি ভাই তার তেমনি দিদি। টুবানটাও মাঝে মাঝে এরকম করে। পাগলি চাঁদি। স্কুলের গল্পটা গোটাটা বাকি থেকে গেছে, কারণ এসেই পড়তে চলে গিয়েছিল। এখন বসেছে গল্পের ঝাঁপি নিয়ে। স্কুল, পড়তে যাওয়া, দুটো গল্প একসঙ্গে শুনে উঠবো। तेरी पाओगी तेरी पाओलू हम तरफ तरफ कर भी तुम्हारी गीत गाएंगे, ठुकराओगे ठुकरा लो हम ठोकर खाकर भी तुम्हारी অনুষ্ঠানের বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। এখন বাজে 10:10। আমি রান্নাঘরে যাইনি, রান্না করিনি, কারণ আজকে রান্না করব না। মানে বলো আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না, আজ কিছু আনিয়ে নি। চলো, সৌভিক বললো না যে তাহলে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে, ম্যাগি করবে। ম্যাগি আমরা লকডাউনে তো বহুদিন খেয়েছি, হ্যাঁ খেতেই পারি। বলো তাহলে ম্যাগি করবে, ম্যাগি খাবো। ওর কোনো রকম কিছু ওই ভাজা ম্যাগিটা কিনা, ওর চাই হচ্ছে একদম ঝোল ঝোল, একদম যেরকম নর্মাল ম্যাগি হয় ওই রকম। আমি আর বাবি ওরকম খাবো না, একটুখানি ওই ভেজে খাবো, সেটা বাবি যেটা বলবে সেটা হবে। আর একটু ডিম সেদ্ধ চাপাবো, একটু ডিম সেদ্ধ করবো জন্য এখন যাচ্ছি রান্নাঘরে, ডিম সেদ্ধটা বসিয়ে আসি। মাকে রুটি আনিয়ে দিয়েছি, আর মা বললো আজকে আমি একটু দই বড়া খাবো, রুটি একটা কম খাবো, আমি একটু দই বড়া খাবো। দই বড়া খেতে মাও ভালোবাসে, মাকে দই বড়া এনে দিয়েছি। মায়ের খাওয়া হয়েও গেছে, 10:10 তো, মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট। ম্যাগিটা তো যখন আসবে তখন গরম গরম করবো। আজ আমাদের ডিনারের মেনু ম্যাগি। তো বাবার জন্য এরকম ঝোল ঝোল ম্যাগি, আর আমাদের জন্য ম্যাগিটা হয়ে গেছে, মা আনছে। আর এই যে আমাদের ম্যাগি। বাবাটা দিয়ে দিয়েছিস? হ্যাঁ দিয়ে দিয়েছি, ওর সাথে ডিম সেদ্ধও রয়েছে। ওদেরটা একটু ভেজে করা, এই আলাদা। খাওয়া দাওয়াটা তো ভালোই হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু কমেন্ট পড়া যাক। আগের দিন কমেন্ট পড়েছি, সেই ব্লগে যাদের কমেন্ট ছিল না আশা করছি এই ব্লগে আছে। আর এটা হচ্ছে একদম লেটেস্ট যেটা পোস্ট হয়েছে, রবিবারের সারাদিন দুপুরে বানালাম মটন, সন্ধ্যায় গেলাম কেটলিতে, এইটার কমেন্টগুলো।
কমেন্ট আছে 16টা। চলো ঝটপট পড়া যাক। আলু পোস্তর রেসিপি চেয়েছিল রিঙ্কু। আজকে আমি ঝিঙে পোস্ত করেছি বলে রেসিপিটা দেখাইনি, যেদিনকে আলু পোস্ত করবো সেদিনকে অবশ্যই রেসিপিটা দেখাবো। প্রথমেই তৃষিতা, টুবান পারেও, সত্যিই টুবান পারেও, এ ব্যাপারে মানে কোনো দ্বিমত নেই। দীপিকা চক্রবর্তী, দারুণ হয়েছে, টুবানের কথাগুলো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল খুব করে আদর করে আসি, চলে এসো। হোম ডেলিভারিতে যা খাবার দেয় সবার হয়, আরে আমাদের এত লাগেই না, আমরা 4 জন তো, 3টে মিল বলি, থেকে যায়। আগের দিনও তাই হয়েছিল, পরের দিন জয়দা দিয়েছিল, জয়দার খাবার চচ্চড়িটা উঠে গেছিলো, ছানার ডালনাটা ছিল, শুক্তো থেকে গিয়েছিল, যথেষ্ট পরিমাণে দেয়, মানে 3-4 জন খেয়েও আমাদের একটু থেকেই যায়। বাবির ভাইদের সাথে খুনসুটি দেখতে খুব মজা লাগে, সবাই মিলে এইভাবে আনন্দ করে কাটাও দিনগুলো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, এইভাবেই যেন কাটিয়ে দিতে পারি। সমস্যা তো থাকবেই জীবনে, কিন্তু তার মধ্যেও একটু আনন্দ খুঁজে নিয়ে বাঁচাটাই হচ্ছে জীবন, তাই না? সমস্যা কার নেই, সমস্যা সবার আছে, কিছু না কিছু সমস্যায় সবাই জর্জরিত। সমস্যা না থাকলে আর কিসের জীবন, সমস্যা তো থাকবেই। সব কিছুর মধ্যেও একটু হলেও একটু করে আনন্দ খুঁজে নিতে হবে। শ্রেয়সী দাশগুপ্ত, দিদি আমার মেয়ের বার্থডে মানডে, তার মানে চলে গেছে, দেরি হয়ে গেল শ্রেয়সী। তোমরা একটু ব্লগে উইশ করো, আমার মেয়ের নাম শ্রিঙ্কা, তোমাদের মুখে শুনতে খুব ভালো লাগবে। তোমাদের বলতে তুমি নিশ্চয়ই বাবির কথাও বলেছো, বাবি এখন ওই ঘরে পড়ছে, আমি উইশ করছি, তার একদিন দেরি হয়ে গেল। শ্রিঙ্কা, বিলেটেড হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অনেক বড় হও, অনেক আশীর্বাদ করলাম। সঞ্চিতা নন্দী, খুব সুন্দর, থ্যাংক ইউ সঞ্চিতা। পিয়ালি রয়, টুবানের পাকা কথা খুব মজা লাগে, হ্যাঁ তা লাগে, আর কথায় তোকে কেউ হারাতে পারবে না। অনন্যা চৌধুরী, দিদি খুব ভালো লাগে ব্লগগুলো তোমার, থ্যাংক ইউ অনন্যা। আজকে সারাদিন টুবানের দেখা নেই, টুবানের দেখা নেই মানে কি, আজকে আমি একটু বিজি ছিলাম সকাল থেকে, আজকে ওরা স্কুল যায়নি, সকালে বৃষ্টি পড়ছিল, তখন ঘুরঘুর করছিল, তখন আমার ভিডিও করারই সময় নেই। সকালে কতটুকু ভিডিও ছিল বলো, একবারে রান্নাঘরে দেখিয়েছি, বাবি খেলো বেরিয়ে গেল, ওই সময়টা মানে ছুটছি। তারপরে দুপুরবেলাটা ম্যাম এসেছিল, পড়ছিল, অনেকবার ঘুরেছে, বাবি কখন আসবে রে স্কুল থেকে। আজকে ভ্লগে সকালে একবার এই লাঠি করতে গেছিলো, সেই একবার নেওয়া হচ্ছে, ওদের আর নেওয়া হয়নি। আবার উনো খেলার জন্য যখন এসেছিলো তখন আমি রান্নাঘরে ম্যাগি করছি, আজকে আর ওদের ভ্লগে দেখতে পাওয়া যায়নি। মনামি দাস, তোমাদের মা মেয়েকে খুব ভালো লাগে গো, এমনই থেকো, ভালো থাকো সব সময় তোমরা। আমাদের রায়গঞ্জেও খুব গরম পড়েছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে ঠান্ডা ঠান্ডা আছে। আমার নামটা একবার নিও দিদি যখন কমেন্টগুলো পড়বে। যাক, এই ব্লগের কমেন্টটা পড়ে ভালো হলো, তাই না বলো মনামি? ভালো থেকো তুমিও। শ্রীনন্তী জানা, খুব সুন্দর একটা রবিবারের ব্লগ, থ্যাংক ইউ শ্রী। নীনা নাজমুন, দিদি হোম ডেলিভারি যেখান থেকে নাও ওনার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ডিটেলসটা কাইন্ডলি শেয়ার করো। আচ্ছা, হোম ডেলিভারি আগের দিন যেটা নিয়েছিলাম ওর ডিটেলসটা আমার কাছে নেই, আর পরের দিন ওই যে চচ্চড়ি, শুক্তো, ছানার ডালনা এলো, তারপরে ব্লগে যাকে দেখলে যে বলছিল যে আজকে মেনুতে কি কি আছে, ওই দাদাকে দেখেছিলে, ওই দাদার কাছ থেকেই নিই। দাদার নাম জয় হাউলি, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, হ্যাঁ ফোন নাম্বারটা আমি ব্লগে বলে দেবো, এই মুহূর্তে আমার কাছে নিয়ে আমি সৌভিকের থেকে নিয়ে ফোন নাম্বারটা দিয়ে দেবো। চম্পা দাস মজুমদার, রবিবার আর বাড়িতে মাটন হবে না এটা তো হতেই পারে না, একদমই তাই, আমাদের সবসময় যে মাটনটা হয় তা না, চিকেনও হয়, কিন্তু এই মাসে পরপর সব কটা রবিবারই মাটন হলো। নিয়তি চৌধুরী, খুব ভালো, থ্যাংক ইউ। সুনন্দা রয় বিশ্বাস, টুবান বাবু এইরকম করে দেখিয়েছে, অনেক অনেক ভালো লাগলো গো ভিডিওটা, থ্যাংক ইউ সুনন্দা। দিশা ব্যানার্জি, টুবানের কথা শুনে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছি। কথা আজকে কি বলছিল, আজকে বলছে এই বিশ্বকর্মা ঠাকুরের অস্ত্র কিরে, জেনে যাবে, ও লাটাই লাটাই, লাটাইটাই আমার কাছে আছে, লাটাই দিয়ে দেবো। আর না হাতুড়ি, হাতুড়ি মাতুড়ি নাই, আমি লাটাই দিয়ে দেবো, দিয়ে চলে গেল। ও আমাকে বললো একটু গুগল থেকে দেখে বলতো বিশ্বকর্মা ঠাকুরের অস্ত্র কি। মুনা ভট্টাচার্য, গুড নাইট দিদি, রাত্রিবেলাই পড়ছি, গুড নাইট মুনা। শিখা কাকিমা, খুব ভালো ব্লগ, টুবান পণ্ডিত নতুন ক্যালেন্ডার তৈরি করছে, একদম কাকিমা, ওর ক্যালেন্ডারের সঙ্গে কিছু মিলবে না, ওর ক্যালেন্ডারের সঙ্গে আপনার ক্যালেন্ডার মিলবে না, ওর হিসেবের সঙ্গে আপনার হিসেব মিলবে না, ও আলাদাই হিসেবে চলে।
শম্পা দাস মজুমদার, দিদি আজ তোমার মা কি কাশিমবাজারের দিকটায় এসেছিল? শম্পা একদম ঠিক দেখেছো, মা কাশিমবাজারের দিকে গিয়েছিল, মা গেছিল, আরও দুজন ছিল কাশিমবাজারের দিকে, একজনের বাড়িতে মা গিয়েছিল, ঠিক দেখেছো একদম। আমার সব কটা কমেন্ট পড়া হয়ে গেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।